আসলে বাস্তবায়ন করার জন্য কিন্তু যারটা তারই করতে হবে। আপনি আপনার মালিকদের সাথে যাদের সাথে কাজ করেন তাদেরকে প্রেশারটা আপনাদেরকে করতে হবে, শুধু অ্যাসোসিয়েশনের উপরে চড়াই দিলে হবে না। আমরা যার সাথে কাজ করি সবার সাথে কথা হয়েছে, সবার একটাই কথা, আমরা রেট মাইনা নিছি, সমস্যা নাই, কাজ করেন, মার্কেটটা দেখি, এরপরে আলোচনা করে একটা ব্যবস্থা করবেন। আলোচনার কিছু নাই, আলোচনার কিচ্ছু নাই, আলোচনা পরিষ্কার। আমরা আলোচনা করে, অ্যাসোসিয়েশন আলোচনা করে, কস্টিং করে এরপরে কিন্তু রেটটাকে ঘোষণা করা হয়েছে এবং এখানে বেনিফিট ধরা হয় নাই। কস্টিং যা আমাদের খরচ আছে শুধু সেই জায়গাটায় আপাতত রেটটাকে দেওয়া হয়েছে, এটা না মানার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে কিন্তু আমরা এই যে আমাদের সবাই উপস্থিত হয়েছি যার যার সমস্যা নিয়ে। আপনার সমস্যার জন্য আপনি উপস্থিত হয়েছেন, আমার সমস্যার জন্য আমি উপস্থিত হয়েছি। তো আমাদের আজকে মূল্য বাস্তবায়ন কমিটির কাছে থেকে আপনাদের দাবির যে জিনিসগুলি আসলো এগুলি চেয়ারম্যান সাহেব অবশ্যই বিবেচনা করবে। আর আমি আমার পক্ষ থেকে যেটা বলবো যে আসলে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে যার কারণে হয়তো শাটডাউনের মতো একটা কঠিন সিদ্ধান্ত মূল্য বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাহেব দিবেন। কিন্তু আমরা যদি হয়তো আমাদের জায়গা থেকে ঠিক থাকতে পারতাম তাহলে হয়তো এই সিদ্ধান্তে পর্যন্ত আমাদের আসতে হতো না। বিসিকে বা আশেপাশে আমাদের হয়তো 500-700 নিটিং ফ্যাক্টরি আছে, মানে আমাদের রেঞ্জের মধ্যে সবাইকে আমরা চিনি, সবার মুখটা সবার পরিচিত। আমরা যদি দুইজন করে পুশ করি যে আমরা কিন্তু এই রেটের নিচে কাজ করব না, তাহলে একদিনের মধ্যে সবাই আমরা ডিসিশন নিয়ে নিতে পারবো। সেই জায়গায় অ্যাসোসিয়েশন 3 মাস যাবত আমাদেরকে নক করছে, আবার আজকে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আবার বসা হয়েছে। আমার তো মনে হয় যে খুব ভালো না এটা রেজাল্ট। আপনারা নিজেরা নিজে সিদ্ধান্ত নেন কি করবেন। শাটডাউন কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রয়োজন হয়ে গেছে। কেন? কিছু কিছু মালিক আছে যারা নাকি মনে করে যে আমার মেশিনটা ঘুরলেই টাকা। সেই মালিকগুলিকে চিহ্নিত করতে হবে, তারা কি আসলেই প্রকৃত মালিক, তারা কি এই ব্যবসায় বান্ধব, নাকি তারা আসছে কয়দিন ব্যবসা করবে চলে যাবে। আমাদের এইভাবে সবকিছু বাড়ছে আর ওইভাবে হিসাবটা কইরা আমাদের কমিটি একটা দিছিল রেট, কিন্তু এই রেটটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। মালিক টাকা সাবমিট আসে, এই আছে এ আছে ওই আছে। আমার মনে হয় যে যেইভাবে এটা বাড়ার দরকার ওইভাবে বাড়ায় নাই, তারপরও আমরা পারতেছি না। মালিকরা, গার্মেন্টস মালিকরা আমাদেরকে সহযোগিতা করতেছে না। এই জন্য আমি বলবো যে আমাদের অনির্দিষ্ট কালের জন্য একটা শাটডাউন দিলে ভিতরে বাইরে সবই বন্ধ যখন করবো, থেকে বাইরে আমরা ঘুরে দেখবো কার ফ্যাক্টরি চলে, সব বন্ধ করবো। আগামী 15 তারিখ রোজ সোমবার সকাল 8টা থেকে শুরু হবে এবং এটা অনির্দিষ্টকালের জন্য। আমাদের গার্মেন্টস মালিকরা সহযোগিতা না করার কারণে আমাদের বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত পৌঁছাইছে আমাদের নিটিং বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং আমরা মালিকরা এই ঘোষণা একতাবদ্ধতা করছি। আমরা নিটিং মালিকরা বিভিন্ন সমস্যায় অনেক দিন যাবৎ ভুগতেছি। এই যে আমরা যে কাজ করতেছি এতে আমাদের যে রেটটা আমরা পাচ্ছি এটা হচ্ছে না। তো আমরা দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করছি যে আমাদের এই ব্যবস্থা নিতে হবে, কারণ আমাদের বিজনেস টিকানোর জন্য যে হারে ওয়ার্কার বিল, বিদ্যুৎ বিল, নিডল সিঙ্গার, তারপর আমরা জানি বিগত আমাদের ডলারের রেটটা অনেকটাই বেড়েছে। 84 টাকা ছিল, সেখানে 117 টাকা। এদিকে সব কিছু বিবেচনা করেই ওনারা এই পদক্ষেপটা আমাদের সবাইকে নিয়ে বিশেষ সভা বারবার করছে এবং আজকে বিশেষ সভা হচ্ছে, এখানে আমরা সবাই আসছি। তো আমাদের একটাই দাবি ছিল অ্যাসোসিয়েশনে যে আমাদের রেটটা বাস্তবায়ন হচ্ছে না, এটা যে ব্যবস্থাটা নিতে হবে সেটা আপনাদেরই দায়িত্ব, সেটা আপনারাই করতে হবে। তাও এখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যেটা আসছে যে আগামী 15 তারিখ সোমবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের নিটিং ফ্যাক্টরিগুলো বন্ধ থাকবে। আমাদের নিটিং মানে যে বিজনেসটা আমাদের বিজনেস টিকানোর জন্য যে এটা করতে হবে, এটা আমাদের জন্যই, বাংলাদেশের সকল নিটিংয়ের মালিকদের জন্যই। যে সকল নিটিং মালিকের একটাই দাবি ছিল যে রেট বাস্তবায়নের জন্য। তো
তো সেই দাবির প্রেক্ষিতে আজকে জরুরি সভা ডাকা হয়েছিল। সেই জরুরি সভায় ঘোষণা দেওয়া হয়েছে আগামী 15 তারিখ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত বাংলাদেশের সমস্ত নিটিং মালিকরা বন্ধ ঘোষণা থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্ধ ঘোষণা অব্যাহত থাকবে। আজকে আমাদের বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সকল নিটিং মালিক যারা আছেন সবাই উপস্থিত ছিলেন। তা আমাদের দীর্ঘদিনের কষ্ট যে আমরা যেইভাবে নিতান্ত জীবনযাপন করতেছি, হ্যাঁ, অসহায় অবস্থায়, বর্তমানে আমাদের নিটিং সেক্টরটা হয়ে গেছে এতিম, আমরা এতিম বাচ্চাদের মতো। তা আমাদের দিকে যদি গার্মেন্টস মালিকরা ওনারা যদি সুদৃষ্টি না দেয়, তারা তো বছরে বছরে সমন্বয় করতে পারেন টাকা, তারা বায়ারদের সাথে বসে মিটিং করে টাকা সমন্বয় করতে পারে, ডলারের রেট যদি বাড়ে তারা সেটা সমন্বয় করতে পারে, কিন্তু আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমরা তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমরা তাদের সহযোদ্ধা। কারণ আমাদেরকেই যদি হাত পা ভেঙে তারা রেখে দেয় তাহলে আমরা কোথায় যাব? আমরা সবাই নিটিং মালিক যারা আছি সবাই মিলে আমরা যে বর্তমান যে ঊর্ধ্বগতি চলতে সমস্ত সব কিছুর মূল্যবৃদ্ধি, কিন্তু আমাদের কোনো কিছু নিটিং মজুরি আমাদের বাড়তেছে না। নিডেলের দাম বাড়তেছে, সিনকারের দাম বাড়তেছে, সব কিছুর দাম বাড়তেছে। তো আমরা কোথায় যাব? তো আমরা একান্ত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা সবাই একত্রিত হয়ে নিটিং অ্যাসোসিয়েশনের কাছে আমাদের দাবি জানিয়েছি যে আমাদের নিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হোক। দীর্ঘদিন যাবৎ আমরা এই রেট বাস্তবায়নের জন্য কাজ করে আসতেছি, কিন্তু আমাদের এই রেট বাস্তবায়নের জন্য আমাদের নেতারা কাজ করছে, লিডাররা কাজ করছে, কিন্তু গার্মেন্টস মালিকরা এটা কোনো মতেই তারা সহযোগিতা করতেছে না। গার্মেন্টস মালিকদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আহ্বান যে আমাদের দুঃখ কষ্টগুলো বা এই যে নতুন রেট নিটিং মজুরি বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদের। তাই আমরা আমাদের নিটিং মালিকরা আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে আমরা সবাই করার জন্য রেট বাস্তবায়নের জন্য আমরা আহ্বান করছি, এবং এই জন্য আমরা সবাই সব নিটিং মালিকরা একতা যে রেট বাস্তবায়নের যতদিন গার্মেন্টস মালিকরা নিটিংয়ের রেট বাস্তবায়ন না করবে অতদিন পর্যন্ত ফ্যাক্টরি আমরা বন্ধ ঘোষণা করছি। 13 জুলাই শনিবার বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে নিটিং মালিকদের দাবির প্রেক্ষিতে এক বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়। সভায় বিসিক এবং নারায়ণগঞ্জের আশেপাশের বহু নিটিং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সাধারণ নিটিং মালিকরা গার্মেন্টস মালিকদের কাছ থেকে অসহযোগিতার কথা উল্লেখ করেন। গার্মেন্টস মালিকরা নিটিং মালিকদের ন্যায্য মজুরি দিতে অনীহা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব আবু তাহের শামীম ও মাহবুবুর রহমান স্বপন। তারা তাদের বক্তব্যে নতুন নিটিং মজুরি বাস্তবায়নের জন্য যে কোনো সহযোগিতায় এগিয়ে আসবেন বলে উল্লেখ করেন। সাধারণ নিটিং মালিকরা তাদের দাবি সংগঠনের সভাপতি এবং নিটিং মূল্য বাস্তবায়ন কমিটির কাছে উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন নিটিং মূল্য বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সিনিয়র সহসভাপতি জনাব আবুল বাশার, সহসভাপতি কো চেয়ারম্যান জনাব রকিবুল হাসান রাকিব, সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি কামাল হোসেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা মতামত নিয়ে আপনাদেরই দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু এই সিদ্ধান্ত করে নতুন প্রাইসটা করেছি। এখন বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরি মালিকরা আমাদের অসহযোগিতা করছে। আজকে আর আমি কোনো বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার একটাই কথা, আমরা আপনাদের দাবির প্রেক্ষিতে বিশেষ করে বিগত এই 7 দিন ধরে আমরা একটু ঘুমাইতেও পারছি না। আপনাদের প্রত্যেকটা মালিকদের ফোনে আপনারা সবাই বলতেছেন যে শাটডাউন করা হোক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হোক। তাই আপনাদের দাবির প্রেক্ষিতে আমিও আপনাদের সাথে একত্র ঘোষণা করছি, গার্মেন্টস মালিকদের করলে তাদের এই আন্দোলনের ভাষা চলে যাবে এবং আমরা নিশ্চয়ই একটা সফলতা পাবো। আরো 1 বছর আগের থেকে এনআর এবং মন্ডল গ্রুপ নারায়ণগঞ্জে কিন্তু এনআর আছে, এই এনআরে আপনি 20 টাকা করে সিঙ্গেল জার্সি করতেছে, অথচ একই মালিক আবার আমাদের বিসিকে আইসাই করছে, তারা কম রেটে করতেছে। তা আমাদের সাথে নিটিং কিছু গার্মেন্টস মালিকরা আছে, তাল বাহানা শুরু করছে। এই তাল বাহানা আমাদের আটকাতে হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের বিসিকেও আমাদের ফ্যাক্টরি যেগুলি বন্ধ থাকবে আমরা বের হবো বিসিকের বাইরে, যেহেতু আমাদের জাতীয় সংগঠন, এটা বাংলাদেশ ব্যাপী সংগঠন। আমরা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় যাব এবং সেই মেশিন বন্ধ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
সাধারণ নিটিং মালিকদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক আহমেদ, মোহাম্মদ সাত্তার, জাকির হোসেন, পরিচালক হাজী আবুল হোসেন। সভাপতি জনাব সেলিম সারোয়ার তার বক্তব্যে বলেন, বিগত 4 বছর আগে ডলারের মূল্য ছিল 84 থেকে 85 টাকা, যা বৃদ্ধি পেয়ে বর্তমান বাজার মূল্য 117 টাকা, প্রায় 40% বেশি ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। নিটিং শিল্পের আমদানিকৃত কাঁচামাল 40% বেশি মূল্যে নিটিং মালিকদের ক্রয় করতে হচ্ছে। ওই হিসাবে আমাদের নতুন নিটিং মজুরি উৎপাদন খরচের সাথে সমন্বয় করা হয়েছে মাত্র। আমি আমার নিটিং মালিকদের দাবির প্রেক্ষিতে আগামী 15 জুলাই রোজ সোমবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সকল নিটিং এবং কলার ফ্যাক্টরি বন্ধ থাকবে। তিনি সকল নিটিং মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিকেএমইএ, বিজিএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের কাছে জোরালো আহ্বান জানান এবং নিটিং মালিকদের ন্যায্য দাবি আদায়ের সহযোগিতা কামনা করেন। তিনি সকল নিটিং মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। সবার পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের পরিচালক শ্রী নির্মল চন্দ্র রায়। আমরা আপনাদের উদ্দেশ্যে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে শাটডাউন ঘোষণা করতে যাচ্ছি। সোমবার 15 জুলাই সোমবার সকাল 8টা থেকে সকল নিটিং ফ্যাক্টরি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সকল নিটিং ফ্যাক্টরি বন্ধ থাকবে। আপনারা এই সহযোগিতার হাতটা বাড়িয়ে রাখবেন। আপনারা যদি এরপরে অ্যাসোসিয়েশনের কথার বাইরে কিংবা আপনাদের ওয়াদার বাইরে কেউ কোনো কাজ করেন, তাহলে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন সংগঠনের নীতিমালা মোতাবেক আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি গার্মেন্টস ভাইদেরকে বলছি, আমরা আপনাদের বিপক্ষের কেউ নই, আমরা আপনাদের সহযোগী প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে আপনাদের সহযোগিতা আমরা বারবার চেয়েছি। আপনারা আমাদের এই শিল্পকে বাঁচাতে সহযোগিতা করুন। আমরা অন্যায় কিছু বলিনি, আমরা অন্যায় কিছু চাইনি। আমরা চেয়েছি আমাদের যে কস্টিং, যে খরচ হয়, সেই খরচটাকে সমন্বয় করতে চেয়েছি। আপনারা জানেন যে আজ থেকে 4 বছর আগে ডলারের মূল্য ছিল প্রায় 84 টাকা, সেখানে বর্তমান ডলারের মূল্য 18 থেকে 22 টাকা হয়েছে। এলসির মূল্য 118 টাকা। আমরা যদি সেই 84 টাকার সাথে 40% অ্যাড করি, তাহলে 33 টাকা 6 পয়সা আপনার সেই 40% আসে। সেখানে আমাদের রেট গিয়ে দাঁড়ায়, ডলার রেট গিয়ে দাঁড়ায় 117 টাকা 6 পয়সা। তাহলে সেই 40% কিসের আমরা চাচ্ছি? সেই 40% আমরা যে কাঁচামালগুলি ক্রয় করছি, আমরা আমাদের এই নিটিংয়ে ব্যবহৃত যে বেল, নিটেল, সিঙ্গার থেকে তেল, এই জিনিসগুলো যে ব্যবহার করছি, সেটার মূল্য 40% বেড়েছে। আমরা শুধু সেটার মূল্য সেই 40% চেয়েছি। আমাদের সেই ন্যায্যটা চাওয়াটাকে আমাদের অপরাধ। আমরা বলিনি যে আমাদেরকে 10 টাকা বাড়িয়ে দেন, আমরা বলিনি আমাদেরকে 12 টাকা বাড়িয়ে দেন, কারণ আমাদের এর সাথে বিদ্যুতের মূল্য বেড়েছে, এর সাথে আমাদের শ্রমিকের মূল্য বেড়েছে, বেতন বেড়েছে, এর সাথে আমাদের ফ্লোর ভাড়া বেড়েছে, ফ্লোরের অ্যাডভান্স বেড়েছে, সব কিছু বেড়েছে। সেখানে আমরা শুধু এই বিদেশি ডলারে যেই টাকাটা বেড়েছে, আমরা সেই টাকাটার পার্সেন্টেজটা আমরা চেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বিভিন্ন লোকের, বিভিন্ন গার্মেন্টস মালিকের কিছু কথার কারণে, কিছু ছলচাতুরির কারণে আমরা আজকে দিশাহারা হয়ে পড়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের যে মাদার যে ফ্যাক্টরিগুলো আছে, গার্মেন্টসগুলো, তারা উপলব্ধি করা উচিত। আমরা যেই প্রাইসটা নির্ধারণ করেছি, যে রেটটা আমরা নির্ধারণ করেছি, সেটা আমরা শুধু সমন্বয় করেছি, সেটা আমরা শুধু ডলারের সাথে সেই 40% সমন্বয় করেছি। আমরা আমাদের বিদ্যুতের মূল্য যে দফায় দফায় বেড়েছে, আমাদের শ্রমিকদের বেতন বেড়েছে, সেটা কিন্তু আমরা এখনো যাইনি। কারণ আমরা দেখেছি যে এখন আপাতত আমরা এইটুকু করলে আমাদের ফ্যাক্টরিগুলো বাঁচে। পরবর্তীতে আলোচনা করে আবার আমরা বসে একটা মূল্য নির্ধারণ করব। আমরা এই মুহূর্তে, আপনারা সবাই দাবি করেছেন যে আমরা শাটডাউন করে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেই। এটা আপনাদের দাবি, যেহেতু গণতান্ত্রিক সংগঠন,
গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সংগঠন, আপনাদের দাবির সাথে অবশ্যই আমরা যারা এখানে আছি আমরা একত্রতা ঘোষণা করছি। ব্যবসায়ী বান্ধব নেতা এবং আমাদের অভিভাবক জনাব AKM সেলিম ওসমান সাহেবের সহযোগিতা কামনা করছি। আমি বিকেএমের নির্বাহী সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ হাতেম সাহেবের সহযোগিতা কামনা করছি। আমি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব খালেদ হায়দার খান কাজল সাহেবের সহযোগিতা কামনা করছি আমাদের এই নতুন নিটিং মজুরি বাস্তবায়নের জন্য। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।